বিহানের জীবনে কম্পাসের জায়গা নিতে চাইলে মোনালিসাকে সবার সামনে জোরে থাপ্পড় মারে বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা খাবার টেবিলে সবার সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে, ছোট, এভাবে এভাবে এত খাবার তৈরি করার কি আছে বলতো, এতটা কষ্ট তোকে করতে হবে না। ঠিক তখনই মোনালিসা একগুচ্ছ ফুল নিয়ে চৌধুরী বাড়িতে আসে আর বিহানকে বলতে থাকে, বিহান তুমি কি করছো, খেতে বসেছো? তখন বিহান বিহান মোনালিসার কথা শুনে অনেক রেগে যায় আর বলতে থাকে, মোনালিসা তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো এখানে আসতে বারণ করা হয়েছিল, তোমার কি লজ্জা নেই? তখন তখন দেখা যায় কথা শুনে পৃথা বলতে থাকে, আসলে ও মেয়ের নাক কান কাটা, তাই ও মেয়ের কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এরপরে দেখা যায় তখন তখন মোনালিসা তারপরে বিহানের কাছে এগিয়ে যেতে থাকে আর বলতে থাকে, আসলে আসলে আমি কলেজে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখতে পেলাম যে কলেজের সামনে এগুলো ফুল দিয়ে বসে আছে একটি লোক, আর এগুলো ফুল দেখে আমার কম্পাসের কথা মনে পড়ে গেল আর ল্যাবের কথা খুব করে মনে পড়ছিল। আর কম্পাস যে এই ফুলটা খুব পছন্দ করতো, তাই তাই আমি এই ফুলটা কিনে নিলাম, তোমাদের বাড়িতে দিতে এসেছি। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ফুলগুলো তুমি কেন দিতে এসেছো? আমরা কি তোমাকে বলেছি যে মোনালিসা আমাদের ফুলের প্রয়োজন, কম্পাসের পছন্দের ফুল তুমি আমাদের কিনে দাও? তবে তবে এখানে কেন ফুল দিতে এসেছো বলো তো? তখন তখন মোনালিসা বলতে থাকে, আন্টি আপনি এভাবে বলছেন কেন? তখন তখন দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে, এই মেয়েটা আবার কোন মতলবে এসেছে কে জানে। তখন তখন ঋতুজা বলতে থাকে, শোনো শোনো মোনালিসা, তুমি এখানে এসেছো আমি খুশি হয়েছি, কিন্তু কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আর হুটহাট করে প্লিজ এ বাড়িতে এভাবে এসো না। ঠিক তখনই বিহান মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, তুমি তুমি যেটা করতে চাইছো সেটা তুমি কখনোই সফল হবে না, কারণ কারণ কম্পাসকে আমার জীবন থেকে কেউ সরাতে পারবে না। কম্পাস আমার জীবনে আছে, থাকবে এবং এবং সারা জীবনই থাকবে। কখনো কখনো ওকে ওকে আমার জীবন থেকে কেউ সরাতে পারবে না, এই কথাটা মাথায় রেখো। তখনই ঋতুজা বলতে থাকে, তুমি তুমি শুনতে পেলে আমার ছেলে তোমাকে কি বললো? যদি শুনতে না পাও, এটা এটা তোমার ব্যর্থতা, আমাদের আমাদের করার কিছুই নেই। তখন কিঞ্জল বলতে থাকে, প্লিজ প্লিজ এবার এবার তুমি আসতে পারো, আমাদের আমাদের আর জ্বালিও না। এরপরে দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, আচ্ছা উনি উনি এগুলো ফুল দিতে এসেছে, আপনারা নিলেই তো পারেন, তবে তবে কেন ওনাকে এভাবে অপমান করছেন বলুন তো? তখনই তখনই মোনালিসা বলতে থাকে, একদম ঠিক বলেছো তুমি, আমি আমি ফুলগুলো এখানে দিতে এসেছি আমার বন্ধুকে ভালোবেসে, কারণ কম্পাস তো আমার বন্ধু, তাই না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে সবকিছু করেছি। তখনই বিহান বলতে থাকে, তুমি তুমি কম্পাসকে বন্ধু বলছো মোনালিসা? তোমাকে তোমাকে এসবে মানাচ্ছে না। তখনই কম্পাস বলতে থাকে, কেন কেন উনি তো ওনার বন্ধুর জন্য ফুল নিয়ে এসেছে বলেছে, তবে তবে বন্ধু কেন মানাচ্ছে না ওনাকে? তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, আপনি কেন আমাদের মাঝখানে বারবার কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না, এভাবে আমাদের মাঝখানে কথা বলার কি আছে? তখনই সেনাপতি বলে ওঠে, আসলে আসলে সত্যি ও বলছিল কম্পাসের এই ফুলগুলো অনেক পছন্দ, ফুলগুলো কিনে বিহানের কাছে দিয়ে গেলে হয়তো বা বিহান খুশি হবে, তাই তাই ফুলগুলো কেনা হয়েছে। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, মোনালিসা, তুই যে কি করতে চাইছিস আমি জানি, আমি আমি জানি তুই কোনো একটা শখ করতে চাইছিস, তার কারণে এখানে এসেছিস ন্যাকামো করতে। এরপরে কিঞ্জল বলতে থাকে, অনেক হয়েছে মোনালিসা, এখানে এখানে আর থেকো না, এখান থেকে বেরিয়ে যাও, ফুল দিতে এসেছিলে তো, তোমার ফুল আমাদের চাই না, যদি কম্পাসের পছন্দের ফুল আমাদের দরকার হয় তবে আমরা কিনে নিতে পারবো। এই বলেই দেখা যায় তখন বিহান বলতে থাকে, কি হলো মোনা, এখনো দাঁড়িয়ে আছো কেন? তখনই কম্পাস বলতে থাকে, যেহেতু ওনারা চাইছেন না তোমার দেওয়া ফুল নিতে, তবে তোমার চলে যাওয়াটাই ভালো হবে। তখন পৃথা বলতে থাকে, আচ্ছা এখানে তো আমাদের পারিবারিক কথা হচ্ছে, তুমি কেন এর মাঝখানে বারবার কথা বলছো বলো তো? তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, প্লিজ ছোট, ওকে আর কিছু বলিস না, ও তো যা বলছে সত্যিই বলছে, ও তো ঠিকই বলছে, ও তো কোনো ভুল কথা বলছে না। তখনই মাহি বলে ওঠে, হ্যাঁ ভুল কথা বলছে না, কিন্তু কিন্তু আমাদের পরিবারের ব্যাপারটা আমরা নিজেরাই ডিসাইড করতে পারি, উনি কেন বারবার সব কথার মধ্যে নাক গলাতে? বুঝতে পারছি না তো জেম্মা। তখন পৃথা বলতে থাকে, হয়েছে মাহি, তোকে আর সাফাই গাইতে হবে না, তুই আর কথা বলিস না। তখন এ কথা শুনে মাহি বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমি কথা বললেই তো সবার কাছে বেশি হয়ে যায়, তাই আমি আর কোনো কথা বলবো না। তখন তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ তোমরা তোমরা আমাকে এভাবে যেতে দিও না বিহান, তোমার মনটা ভালো নয় আমি তো জানি, তাই না? ফুলটা তুমি নাও।
তখনই রেগে গিয়ে বিহান বিহান মোনালিসার গায়ে হাত তোলার জন্য হাত উঁচু করে। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা মনে মনে বলতে থাকে, আমার ছেলেটা এসব কি করছে? এটা দেখে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি মনে মনে বলতে থাকে, কম্পাস কম্পাস বিহানের জীবনে এতটাই জায়গা করে নিয়েছে, তার কারণে এভাবে বিহান মোনালিসাকে থাপ্পড় মারতে যাচ্ছে। তখন তখন দেখা যায় মোনালিসাকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, বিহান এসব কি হচ্ছে? তুমি তুমি কেন ওকে মারতে চাইছো বলো তো? তখনই মুক্তি বলতে থাকে, সত্যি তো, ও তো কোনো ভুল বলেনি, ও তো শুধু ফুলটাই দিতে এসেছে, তার কারণে তুই এভাবে ওকে মারবি? এভাবে এভাবে মারাটা কি ঠিক হবে বল? তখন ঋতুজা বলতে থাকে, তুই যেন এত কথা বলছিস কেন মুক্তি? এটা তো আমাদের পারিবারিক বিষয়, তাই না? তখনই মোনালিসা কাঁদো কাঁদো মুখে বলতে থাকে, প্লিজ বিহান, এরকম করো না। তুমি তুমি এই ফুলগুলো রেখে দাও, আর যদি না রাখো তবে আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, কিন্তু কিন্তু এভাবে আমার সঙ্গে বিহেভ করো না, এভাবে আমাকে মারতে যেও না। তখনই দেখা যায় ঋতুজা বিহানকে সরে নিলে। তখন বিহান বলতে থাকে, শোনো মা, এই মেয়েটা যেন আর কখনোই বাড়িতে না আসে, এই মেয়েটাকে যেন আমি আর কখনো এ বাড়িতে না দেখি। তখনই দেখা যায় এ কথা শুনে অবাক হয়ে যায় মোনালিসা। মোনালিসা অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই কম্পাস এসে বলতে থাকে, এই ম্যাডাম, উনি তো বলছে তোমাকে যেন এখানে এখানে আর না দেখে, তবে তবে তুমি এখান থেকে চলে যাও। এরপরে দেখা যায় এদিকে কম্পাস সেখান থেকে বেরিয়ে আসে আর নিজের সিকিউরিটির পোশাক পরে মুক্তির গাড়িতে আবার আবার কিছু জিনিসপত্র লাগানো বাকি ছিল সেগুলো লাগাতে শুরু করে। ঠিক তখনই বিহান অফিসারের সঙ্গে কথা বলতে বলতে বাইরে আসে আর বলতে থাকে, অফিসার, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করুন। বুঝতেই পারছেন কম্পাসের বিষয়টা আমি আমি এভাবে নিতে পারছি না, মেয়েটা এভাবে আমাকে ছেড়ে চলে গেল। এদিকে এদিকে দেখা যায় মুক্তি মুক্তি মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা, তোমার ওখানে যাবার কি ছিল বলো? তুমি তো জানো যে বিহান এখন কতটা রেগে আছে, তারপরেও তুমি ওখানে গেলে। এবার বিহান তোমাকে কিভাবে চাইছে না তাই তাই বলে অপমান করলো, ব্যাপারটা কি ভালো হলো? তখন এই সেনাপতি বলতে থাকে, ওই বিহান চৌধুরীকে আমি দেখে নেব, ও তো অনেকবার বেড়েছে না, তার কারণেই তো এভাবে এভাবে মোনালিসার সঙ্গে ব্যবহার করছে, আমার সঙ্গে ব্যবহার করছে, তোমার সঙ্গে ব্যবহার করছে। এদিকে কম্পাসকে দেখে ফেলে বিহান। বিহান দেখে ফেলেই বলতে থাকে, তুমি তুমি গাড়িতে কি করছিলে? সত্যি করে বলবে, তোমার কোনো মতলব নেই তো? তুমি গাড়িতে বসে কি করছিলে? সত্যি করে বলো বলছি। তখনই কম্পাস বলতে থাকে, আমি কি করছিলাম মানে, আমি আমি নতুন গাড়ি তাই পাসপোর্ট গুলো চেক করে নিচ্ছিলাম যে কোনো ঝামেলা আছে কিনা। তবে আপনি আপনি কেন সন্দেহ করেন সব জিনিসে? আপনার কি সন্দেহ রোগ আছে? এদিকে এদিকে সেনাপতি বলতে থাকে, তুমি তুমি চিন্তা করো না মা, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে দেব। তোমরা শুধু নিজের ওপর কনফিডেন্স রাখবে, কখনো নিজেদের ওপর কনফিডেন্স হারাবে না। ওরা ওরা চাইছে যে আমাদের আমাদের এভাবে আঘাত করে আমরা আমাদের থেকে সকল কথা বের করতে, তার কারণেই ওরা বারবার এরকম করে ট্যাপে ফেলছে। আর মোনালিসা, এখন এখন তোমার বিহানের প্রতি ভালোবাসাটা না দেখানি ভালো, কারণ কারণ বিহানকে দেখা যাচ্ছে যে ও যেভাবে যেভাবে রাগান্বিত হয়ে আছে, তুমি যদি কিছু করতে চাও হিতে বিপরীত হতে পারে। তাই তোমাকে আর এসবের মধ্যে কিছু করতে হবে না। এখন আমাদের আমাদের ভাবতে হবে কম্পাসের কেসটা কি করে ধামাচাপা দেওয়া যায়, তা না হলে কিন্তু আমরা সবাই ফেঁসে যাব। এ কথা শুনে দেখা যায় তখন মুক্তি, সেনাপতি ও ও মোনালিসা তিনজনে হাত মিলায় আর বলতে থাকে, এবার খেলাটা খেলবো আমরা। এদিকে দেখা যায় কম্পাসকে বিহান জেরা করতে থাকে, তুমি তুমি এই গাড়িতে কি করছিলে? সত্যি করে বলো। তখন কম্পাস বলতে থাকে, কি করছিলাম মানে, আমি গাড়িটা দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। কখন কখন ম্যাডাম আবার বলে আমাকে লং ড্রাইভে নিয়ে চলো, আমাকে নিয়ে ঘুরতে চলো, তখন যদি গাড়ির কোনো সমস্যা হয়। আর নতুন গাড়ি সবটা দেখে নেবো না? আমার তো গুরুমা বলেছে যে যখন যখন কোনো জিনিস নতুন আসে তখন সবকিছু চেক করে নিতে হয়, সবকিছু দেখে নিতে হয়। তবে তবে কেন চেক করবো না? তাই তো চেক করছিলাম। তখন বিহান বলতে থাকে, তাই বলে গাড়ির সিটের উপর পা উঠিয়ে পেছন ঘুরে কি খুঁজছিলে তুমি? সত্যি করে বলো। এখানে এখানে মিথ্যে বলে কিন্তু তুমি পার পাবে না। তখন কম্পাস বলতে থাকে, আমি কোনো মিথ্যে বলছি না, আপনার বিশ্বাস না হলে আমার করার কিছুই নেই। এ বলে কম্পাস সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, কোনো না কোনো খটকা তো অবশ্যই আছে, আমার মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। এদিকে দেখা যায় পৃথা খাবার টেবিলে খাবার বেড়ে সবাইকে ডাকছে। ঠিক তখনই দেখা যায় কম্পাসের খাবার দিয়ে দেয় বাবুলাল কাকা। তখন বাবুলাল কাকা খাবার দিয়ে বলতে থাকে, তুমি তোমার ঘরে গিয়ে খেয়ে নাও, এখানে এখানে তোমার বসার মতো জায়গা নেই, তা না হলে তুমি এখানে বসে খেতে পারো। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, না না, ঠিক আছে, আমি আমার
ঘরে গিয়ে খেতে পারবো, কোনো সমস্যা নেই। এ বলে কম্পাস নিজের খাবার নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় বিহান বিহান ডিনার টেবিলে এলে তখন মাহি বলতে থাকে, বুঝতে পারছি না এইগুলো আর কতদিন চলবে। যে যাবার সে তো চলে গেছে, তবে তবে আমরা কেন এতটা সাফার করছি, আমরা কেন এতটা কষ্ট করছি, আর কষ্ট করতে ভালো লাগছে না। এবারে সব বন্ধ করো না। তখনই ঋতুজা রেগে যায় আর বলতে থাকে, কি হয়েছে মাহি, তুমি এরকম করে বলছো কেন? তখনই মোনালিসা আবার আসে আর বলতে থাকে, বিহান আমি আমি আবার এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আমি জানি যে তুমি অনেক কষ্ট পাচ্ছ। আমার এখন তোমার পাশে থাকাটা অনেক দরকার, অনেক জরুরি। তার কারণে আমি এসেছি। আমি বারবার ফিরে যেতে চেয়েও আমি যেতে পারিনি, কারণ কারণ এখন কম্পাস নেই। তোমাকে তোমাকে প্রোটেক্ট করার দায়িত্বটা আমার। এরপরে দেখা যায় পৃথা বলতে থাকে, "ইস, এই মেয়েটাকে না আর জাস্ট নেওয়া যাচ্ছে না।" এদিকে উপরে বসে মেঘমালা বলতে থাকে, সত্যি এই মেয়েটা অনেক বাজে হয়ে গেছে, এই মেয়েটা অনেক অনেক দুষ্টু হয়ে গেছে। এরপরে সেনাপতি বলতে থাকে, মোনালিসা তুই এসেছিস, তোর সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ তুই এ বাড়িতে? তখন সেনাপতি বলতে থাকে, আসলে মাকে নিয়ে একটু বেরোবো তো, তাই এসেছিলাম। এক্ষুনি এক্ষুনি চলে যাব। তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, কোনো তো ঘাবলা আছে এদের মধ্যে, কোনো খটকা আছে। এরপরে দেখা যায় কম্পাসকে ডাকতে থাকে কম্পাসকে ডাকতে থাকে মুক্তি। কম্পাসকে বলতে থাকে, আমরা একটু বেরোবো, আমাদের আমাদের নিয়ে চলো। এরপরে মোনালিসা অসুস্থতার ভান করে কম্পাসের মাথার উপরে জল ঢেলে দেয়। আর তখনই অবাক হয়ে যায় কম্পাস মনে মনে বলতে থাকে, তোমরা তোমরা তার মানে এই প্ল্যান করেছো যে আমার আমার মাথায় পানি ঢেলে আমার চুলগুলো টেনে দেখবে যে আমি আসল কিনা নকল, সে ব্যবস্থাও আমি করে এসেছি। তোমরা ভেবেছো কি যে তোমাদের থেকে আমি কম চালাক? তোমরা তো মাথা মোটা, আর আমার বুদ্ধির সঙ্গে তোমরা কি করে পেরে উঠবে? আমার বুদ্ধির সঙ্গে পেরে ওঠাটা এতটাও সহজ নয়। এরপরে দেখা যায় মুক্তি কম্পাসের যে ভাবা সেই কাজ। তখনই মুক্তির যে নেতা নিয়ে তখনই কম্পাসের মাথায় মাথায় বারবার মোছার জন্য চুলগুলো টানতে থাকে আর বলতে থাকে, আমি তো চুলগুলো শুকিয়ে দিচ্ছি। তখন কম্পাস চিৎকার করতে থাকলে ঋতুজা সেখানে চলে আসে আর বলতে থাকে, কি হচ্ছে মুক্তি, এসব কি হচ্ছে? ছেলেটা তো ব্যথা পেয়ে যাবে। তুই কেন কেন এইভাবে ওকে ওকে জ্বালাচ্ছিস? ওকে কেন এভাবে ডিস্টার্ব করছিস, বলতে পারিস? তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস সেখান থেকে চলে আসে আর ঘরে এসে বলতে থাকে, তুমি কি ভেবেছিলে মুক্তি মাসি, তুমি এভাবে এভাবে আমাকে এই এই সবার সামনে আনতে পারবে? কিছুতেই পারবে না। আমি জানতাম তুমি কিছু একটা করবে, তার কারণে আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম। এদিকে দেখা যায় মুক্তি সেনাপতিকে বলতে থাকে, সেনাপতি আমার মুখটা ভালো নয়, তুই চলে যা, আমি আজকে আর বেরোবো না। আমার আমার ভালো লাগছে না, মাথাটা কেমন ঝিম ধরে আছে। এরপরে দেখা যায় পৃথাকে বলতে থাকে, পৃথা আমাকে এক কাপ চা করে দেবে, মাথাটা খুব ধরেছে, খুব খুব খারাপ লাগছে। তখনই পৃথা বলতে থাকে, এ আবার কোন নতুন ঢং, আমি তো বুঝতেই পারছি না। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান তুমি তো বললে যে আমাকে তোমার কাছে থাকতে দেবে না, তবে আমি চলে যাচ্ছি। কোনো ব্যাপার না, তুমি যেহেতু চাইছো না আমি এখানে থাকি, তবে আমি থাকবো না, আমি আমি চলে যাচ্ছি। তখন এই বলে দেখা যায় সেখান থেকে চলে যায় মোনালিসা। এরপরে ঋতুজা বলতে থাকে, এরা এরা যে কি করছে, আমার কেমন সন্দেহ হচ্ছে। এই মুক্তি সেনাপতি আর মোনালিসার ভাবটা মোটেও ঠিক লাগছে না। তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, কিছু কি বললেন? তখন এই কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোমরা এখনো যাওনি? আমি তো জানতাম তোমরা চলে গেছো। তোমরা যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাচ্ছ সেটা তো জানা ছিল না। তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, না আন্টি, আমরা চলে যাচ্ছিলাম। আসলে আসলে একটু সময় লাগলো তো, তার কারণে একটু সমস্যার জন্য যেতে পারিনি। তখন কম্পাস মনে মনে বলতে থাকে, মোনা ম্যাডাম, তোমরা তোমরা কি ভেবেছো এভাবে এভাবে সবটা প্রমাণ করতে পারবে? তুমি তুমি এখানে এসেছো শুধুমাত্র শুধুমাত্র এই কাজটা করার জন্য, কিন্তু কম্পাসকে ধরা এতটাও সহজ নয়। কম্পাসকে এত এত সহজে ধরা যায় না। এরপরে দেখা যায় কম্পাসের মুখে র্যাশ বেরোলে কম্পাস ঘরে গিয়ে দাড়ি মুছ খুলে ফেলে। ঠিক তখনই বাবুলাল কাকা এসে কম্পাসকে বলতে থাকে, ড্রাইভার কাকা, তোমার খাবার হয়ে গেছে? আমি প্লেটগুলো নিতে এলাম। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখা আছে। এরপরে দেখা যায় বাবুলাল কাকাকে বলতে থাকে, আচ্ছা বাবুলাল কাকা, গ্যাসের কি যেন সমস্যার কথা শুনলাম? তখন বাবুলাল বলতে থাকে, হ্যাঁ, এমন হয়ে পড়েছে না, জানো না, গ্যাসের কোনো কোনো জায়গায় কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম এতটা বেড়েছে বেড়েছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু
কিন্তু গ্যাসই পাওয়া যাচ্ছে না। ছোট বৌদির রান্না করার অনেক সমস্যা হয়েছে, কিন্তু জানো আমাদের কম্পাস মা যদি থাকতো তবে অবশ্যই কোনো একটা সমাধান বের করতো। এখন যেহেতু কম্পাস মা নেই তাই আমাদের এখন কষ্ট করতে হচ্ছে, তা না হলে কবেই একটা গ্যাসের ব্যবস্থা করে দিত। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে দেখা যায় খাবার টেবিলে পৃথা বলতে থাকে, দিদি ভাই আর পারছি না, এভাবে এভাবে আর কতদিন, কোনোভাবেই তো গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অর্ডার কতদিন আগে দিয়েছি এখনো গ্যাস আসেনি, এভাবে এভাবে ইনভার্টারে কত রান্না করা যায় বলো তো, এত লোকের রান্না কি করে ইনভার্টার দিয়ে করা যায়। এদিকে এদিকে বিহান বলতে থাকে, লোকটাকে সত্যি আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, আমার ওনার ড্রাইভিং লাইসেন্সটা একটু চেক করা প্রয়োজন। এই বলে দেখা যায় খাবার ফেলে বিহান উঠে আসে, আর আর এদিকে কম্পাস ড্যাশ বেরিয়েছে বলে মুখে মুখে কিছু একটা মাখবে, তার কারণে কম্পাস দাড়ি মুছ সবকিছু খুলে ফেলে। ঠিক তখনই সেখানে এসে বিহান বিহান কম্পাসের ঘরের সামনে এসে বারবার কম্পাসকে ডাকতে থাকে আর বলতে থাকে, কোথায় আপনি, ত্রিলোচন বাবু, আপনি কোথায়, একটু দরজা খুলুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তখন এ কথা শুনে কম্পাস ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এই লোকটাকে নিয়ে আর পারি না, সবসময় সন্দেহর বশে দেখে, সবসময় শুধু সন্দেহই করে যাচ্ছে। এবার এবার ওনার সামনে আমি কি করে যাব, সবটাও তো খুলে ফেলেছি, এত তাড়াতাড়ি জয়েনও তো হবে না, আমি আমি কি করবো এবার বুঝতে পারছি না। ঠিক তখনই বিহান না শুনলে তখনই কম্পাস চাদর মোড়া দিয়ে বিহানের সামনে আসে। তখন বিহান বলতে থাকে, আপনি আপনি এরকম করে চাদর মোড়া দিয়েছেন কেন? তখন কম্পাস বলতে থাকে, আসলে শরীরে প্রচন্ড জ্বর আসছে, তার কারণে অনেক শীত করছে, গাটা কাঁপছে, তাই একটু চাদর মুড়িয়ে দিচ্ছি। তখন তখন একথা শুনে বিহান বলতে থাকে, একটু আগেই তো আপনি ভালো ছিলেন, তবে তবে এত তাড়াতাড়ি কি করে জ্বর এলো? তখন কম্পাস বলতে থাকে, এটা আমার একটা রোগ, সবসময় আসে না, হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়, কোনো কোনো সমস্যা নেই। এরপরে বিহান বলতে থাকে, আচ্ছা আপনি যে এখানে এসেছেন, আপনি যে একজন ড্রাইভার, আপনার এটার কোনো প্রুফ আছে, আপনার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স আছে? এ কথা শুনে কম্পাস বলতে থাকে, হ্যাঁ অবশ্যই আছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি আমাকে সেন্টারে কাজ দিয়েছে, সেন্টার থেকে আমি এসেছি। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তাই তো, সেই ড্রাইভিং লাইসেন্সটা কোথায়, সেই ড্রাইভিং লাইসেন্সটা আমি দেখতে চাই, সেটা সেটা আপনি আমাকে দেখাবেন। তখন এ কথা শুনে কম্পাস কম্পাস অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা এটা আপনি কি বলছেন, আমি ড্রাইভিং লাইসেন্স এখন আপনাকে দেখাবো? তখন তখন বিহান বলতে থাকে, হ্যাঁ দেখাবেন। এরপরে ড্রাইভিং লাইসেন্সটা বের করে দেয় কম্পাস, আর সেটা দেখে কম্পাসকে বিহান বলতে থাকে, ঠিক আছে, আপনি আপনি এখন এখানে থাকুন, আমি চলে যাচ্ছি।